ছাত্র শিবিরে আমরা যারা কাজ করি এখানে আমরা কেউ নেওয়ার জন্য আসি না, আমরা সবাই দেওয়ার জন্য আসি। অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে আপনারা দেখবেন এখানে তার একটা পদ, এটাকে নিয়ে সে বিভিন্ন জায়গায় সে দুর্বৃত্তায়ন রাজনীতি করে, সে দখলদারিত্ব করে। ইসলামী ছাত্র শিবিরে কিন্তু এই ধরনের দখলদারিত্ব করা অথবা হচ্ছে এখান থেকে টাকা তুষ্যব করা এই কালচার কখনো ছিল না এবং ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। ইসলাম ছাত্র শিবিরের কাছে একজন জনশক্তির কাছে যদি 10 টাকাও থাকে, সে 10 টাকাকে সে আমানত হিসাবে সে সংরক্ষণ করে এবং প্রত্যেকটা জিনিসের এটা হিসাব আমরা সংরক্ষণ করি এবং বার্ষিক আমাদের বাজেট হয় এবং এর মাধ্যমে আমরা স্বচ্ছতা আমরা আমাদের নির্ধারণ করে থাকি। শিবির সবার জন্য উন্মুক্ত। আপনি যদি দেশের জন্য কাজ করতে চান, আপনি যদি সৎ হইতে চান, আপনি যদি দক্ষ হইতে চান, আপনি যদি মানবতার জন্য কাজ করতে চান, আপনি ইসলামী ছাত্র শিবিরে কাজ করতে পারবেন। ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ওই যে প্রথাগত যে ছাত্র রাজনীতি এটা করে না, ইসলামী ছাত্র শিবির নেশন বিল্ডিংয়ের কাজ করে। আপনি যদি দেখেন বহির্বিশ্বে, তুরস্কে দেখেন, মালয়েশিয়া দেখেন, ইন্দোনেশিয়া অথবা ওয়েস্টে যদি যান, ওইখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সিভিল সোসাইটি ইনস্টিটিউশন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যারা নেশন বিল্ডিং নিয়ে কাজ করে, তারা আগামীর প্রজন্ম তৈরি করে। কিন্তু ওইখানে ওই ধরনের এই শক্তিশালী সংগঠন নাই। কিন্তু বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির নেশন বিল্ডিং নিয়ে কাজ করে থাকে। এখানে প্রজন্মকে তৈরি করা, তাদের আগামীর জন্য প্রস্তুত করা, তাদেরকে সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক হিসেবে তৈরি করার জন্য যা যা দরকার এই সব কাজ ইসলাম ছাত্র শিবির করে থাকে। তো এই ধরনের কাজে যারাই আগ্রহ প্রকাশ করে ইসলাম ছাত্র শিবির সবাইকে নিয়ে কাজ করে থাকে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে সমাজ কল্যাণ এবং ছাত্র কল্যাণমূলক এই ধরনের কর্মসূচি জারি রেখেছে। গত 16 বছরে আমরা এই ধরনের কর্মসূচিগুলো করেছিলাম, কিন্তু পাবলিকলি ঘোষণা দিয়ে এই ধরনের কর্মসূচিগুলো বাস্তবায়ন করা মতো পরিস্থিতি ছিল না। আমরা প্রতি বছরেই কোরবানি ঈদের সময় কোরবানি দিয়ে থাকি। বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা হলে অবস্থান করে, ক্যাম্পাসে অবস্থান করে, তাদেরকে দুপুরের খাবার আয়োজন করে, এটা আমরা প্রতি বছর করেছি। পাশাপাশি যারা স্টাফ আছে, শিক্ষক কর্মচারী কর্মকর্তা আছে, তাদের কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়া, সেই কাজটা আমাদের প্রতি বছরে জারি ছিল। কিন্তু এইভাবে ঘোষণা দিয়ে বড় আয়োজন করার পরিস্থিতি ছিল না। গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ঈদের উপহার বিতরণ করছিলাম কর্মচারী কর্মকর্তাদের মাঝে, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছিল। আমাদের সকল গোস্তগুলো তারা নিয়ে গিয়েছিল। এখন পর্যন্ত আমরা জানি না সেই গোস্তগুলো কোথায় আছে। তো আলহামদুলিল্লাহ এই 24 জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি এবং আমরা এখন ছাত্র রাজনীতির যে কথা বলছি, নতুন ছাত্র রাজনীতির কথা, সেই রাজনীতি আমরা গত 10 মাসে প্রমাণ করেছি। তারই অংশ হিসাবে আপনারা আজকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি মহানগরে এবং প্রতিটি জেলা শাখায় আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছি এবং আমরা এটার নাম দিয়েছি মেজবানি। এবং যারা অসহায় এবং দুস্থ আছে তাদের মাঝে আমরা ঈদের উপহার পৌঁছে দিচ্ছি। যারা স্টাফ আছে তাদের কাছে আমরা ঈদের উপহার পৌঁছে দিচ্ছি। এর পাশাপাশি জুলাই বিপ্লবে যারা শহীদ আছে তাদের সাথে যেন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করি সেই নির্দেশনা আমরা দিয়েছি। আমরা শহীদদের কবরের জিয়ারত করার কর্মসূচি নিয়েছি এবং সেটা অলরেডি সারা দেশে আমাদের চলমান আছে। পাশাপাশি শহীদ পরিবারের সাথে ঈদ করা, তাদের কাছে ঈদের উপহার পৌঁছে দেওয়া, সেই কর্মসূচিও আমরা জারি রেখেছি। এবং পাশাপাশি এই পুরো ঈদকে যেন আমরা আনন্দঘন ভাবে হচ্ছে এটাকে উদযাপন করতে পারি, সেই জন্য আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা আয়োজন করেছি। গতকালকে আমাদের ঈদ র্যালি ছিল, সাংস্কৃতিক সন্ধ্যা ছিল এবং আজকেও আমাদের এই যে মেজবানির পাশাপাশি আমরা অনেকগুলো ইভেন্টের আয়োজন রেখেছি, খেলাধুলা হচ্ছে এবং এইখানে যারা পার্টিসিপেট করবে সবার জন্য আমরা আবার উপহারও রেখেছি। এবং সে উপহারের ক্ষেত্রে আমরা রেখেছি গাছ। এবং পুরো জুন মাসব্যাপী আমরা ঘোষণা দিয়েছি এই মাসে আমরা বৃক্ষরোপণ করব, বৃক্ষ বিতরণ করব এবং আমাদের পুরো দেশকে আমরা সবুজায়ন করব। তো এই ধরনের শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা নতুন ছাত্র রাজনীতি প্রমাণ করে পুরো জাতির কাছে আমরা দেখিয়েছি। ছাত্র রাজনীতি বলতে আমরা এখনও আমাদের বড় একটা অংশ যারা ছাত্র রাজনীতি করে আর কি সমাজের, তাদের মাঝে ছাত্র রাজনীতি বলতে চাঁদাবাজি করা, ছাত্র রাজনীতি বলতে টেন্ডারবাজি করা, ছাত্র রাজনীতি মানে সিট দখল করা, ছাত্র রাজনীতি মানে দুর্বৃত্তায়নের রাজনীতি করা, পেশি শক্তি প্রদর্শন করা। তো সেই রাজনীতির কবর রচনা হয়েছে 36 জুলাই এবং 36 জুলাই পরবর্তী আমরা বলছি ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে, ছাত্র রাজনীতি হবে মেধার ভিত্তিতে। এখানে প্রতিযোগিতা হবে, ভালো কাজের প্রতিযোগিতা হবে, আইডিয়ার প্রতিযোগিতা হবে। তো সেটা ইসলামী ছাত্র শিবির আমরা প্রমাণ করে দেখিয়েছি। শুধু ছাত্র রাজনীতি মানে যে হচ্ছে আমি দখলদারিত্ব করবো, এটা চলবে না এখন। এটা যে করবে, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। আর ইসলামী ছাত্র শিবির এই যে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমরা যে কর্মসূচিগুলো করছি, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যারা বর্তমান আমরা জনশক্তিরা আছে, আমরা প্রতি মাসে আমাদের সংগঠন আমরা চাঁদা দিয়ে থাকি। এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের 77 সাল থেকে বর্তমান পর্যন্ত আমাদের যারা সাবেক
শিক্ষার্থীরা আছে, আমাদের যারা জনশক্তিরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা সার্বিকভাবে আমাদেরকে তারা সহায়তা করে এবং এটা আমাদের সংগঠনের কালচার। আমাদের যার যা আছে আমরা তার চাইতে তার সবটুকু দিয়ে আমরা আমাদের সংগঠনকে ভালোবাসি, সংগঠনকে সহায়তা করি। তো এই যে এই ধরনের শিক্ষার্থী বান্ধব আয়োজন, এই সব আয়োজন আমাদের দেশে, দেশের বাইরে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে সার্বিকভাবে তারা সহায়তা করে। ইসলামী ছাত্র শিবির ছাত্রদের এই সংগঠন, আমরা আমাদের সাবেক বর্তমান জনশক্তিদের যে তাদের যে ডোনেশন, তাদের যে ভালোবাসা, সেটার মাধ্যমে পরিচালিত হয়। এখানে কোনো মেজর পলিটিক্যাল পার্টিস তাদের দান অনুদান এর মাধ্যমে ইসলাম ছাত্র শিবির পরিচালিত হয় না। বর্তমান জনশক্তি এবং আমাদের যারা সাবেক শুভাকাঙ্ক্ষী আছে, এর পাশাপাশি আমাদের প্রকাশনা, আপনারা জানেন ইসলাম ছাত্র শিবিরের অসংখ্য প্রকাশনা আছে। আমাদের প্রতি মাসে প্রায় 7 থেকে 8টা ম্যাগাজিন বের হয় এবং আমাদের প্রায় 200 আইটেমের প্রকাশনা সামগ্রী আছে। ওইখান থেকে আমাদের একটা মুনাফা আসে, সেই মুনাফা দিয়েও আমাদের সামগ্রিক কাজগুলো আমরা করে থাকি।